22 জানুয়ারি রাজ্যে ছুটি দেওয়ার দাবি সুকান্তর। ছুটির দাবি নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি সুকান্তর। সেদিন সমস্ত সরকারি বেসরকারি ক্ষেত্রে ছুটি দেওয়া হোক দাবি বঙ্গ বিজেপির সভাপতির। গতকাল 22 জানুয়ারি কেন্দ্র অর্ধ দিবস ছুটি ঘোষণা করেছে। এরপরই মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন সুকান্ত মজুমদার। মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন সুকান্ত মজুমদার। 22 জানুয়ারি রাজ্যে ছুটি দেওয়ার দাবি সুকান্ত। ছুটির দাবি নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন সুকান্ত মজুমদার। সেদিন সমস্ত সরকারি বেসরকারি ক্ষেত্রে ছুটি দেওয়া হোক দাবি বঙ্গ বিজেপির সভাপতির। গতকালই 22 জানুয়ারি কেন্দ্র অর্ধ দিবস ছুটি ঘোষণা করেছে। এরপরই মুখ্যমন্ত্রীকে চিঠি সুকান্ত মজুমদারের। এ বিষয়ে আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। সৌরজ্যোতি, কেন্দ্রের তরফে অর্ধছুটি ঘোষণা করা হয়েছে 22 জানুয়ারি। এরপর সুকান্ত মজুমদার মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠিয়েছেন ছুটি ঘোষণা করার জন্য। কি আপডেট রয়েছে? দেখো, তুমি দেখেছো যে গতকালকেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নির্দেশিকা দিয়ে জানানো হয়েছে কুর্ম দ্বাদশীর দিন, অর্থাৎ যেদিন রামলালার প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান হবে অযোধ্যার রাম মন্দিরে, সেদিন কেন্দ্রীয় সরকারি সমস্ত কার্যালয়গুলিতে অর্ধ দিবস ছুটি থাকবে। এবং এই সিদ্ধান্ত জানানোর পরই কিন্তু রাজ্য রাজনীতিতেও তার প্রভাব পড়েছে। আজকে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখেছেন দলের তরফে, যাতে ওই দিনটিকে স্মরণীয় করে রাখতে এই রাজ্যের যে সরকারি প্রতিষ্ঠানগুলি রয়েছে, এমনকি বেসরকারি প্রতিষ্ঠানগুলিতেও যেন এই দিনটিতে বন্ধ রাখা হয়, স্কুল কলেজ বন্ধ রাখা হয়, যাতে বাংলার নতুন প্রজন্ম দেশের ঐতিহ্য এবং সংস্কৃতির প্রতি শ্রদ্ধাবান হতে পারে। তুমি দেখেছো যে বাংলাতে তিনি যে বিষয়টি উল্লেখ করেছেন যে পশ্চিমবঙ্গে একাধিক নতুন তিথি, পরব, জন্মদিবসকে সরকারি ছুটির আওতায় আনা হয়েছে এবং চলতি বছরে এই বিশেষ দিনে এই বিশেষ অধিকার প্রয়োগ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই দাবি তিনি জানিয়েছেন। গতকাল এই চিঠি প্রকাশ্যে এসেছিল কেন্দ্রীয় সরকারের তরফে। রামলালার রামলালার জন্মভূমি অযোধ্যা, সেখানে প্রাণ প্রতিষ্ঠা দিবসে অর্ধ দিবস ছুটি। এবং আজকে কিন্তু বিজেপির তরফ থেকে পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ছুটির আবেদন করে চিঠি লিখলেন বিজেপি রাজ্য সভাপতি। রূপা, বেশ, ধন্যবাদ তোমাকে সৌরজ্যোতি। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীকে এবার চিঠি দিলেন সুকান্ত মজুমদার। 22 জানুয়ারি রাজ্যে ছুটি দেওয়ার দাবি সুকান্ত মজুমদারের। এ বিষয়ে আমরা কথা বলবো। ফোন লাইনে রয়েছেন তৃণমূলতা শান্তনু সেন। শান্তনু বাবু, সুকান্ত মজুমদার মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন এবং চিঠিতে উল্লেখ করেছেন যে 22 জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠা হতে চলেছে। কেন্দ্র গতকাল অর্ধ ছুটি ঘোষণা করেছে সরকারি এবং বেসরকারি পর্যায়ে। সেক্ষেত্রে রাজ্যেও ছুটি ঘোষণার কথা তিনি উল্লেখ করেছেন তার চিঠিতে। কি বলবেন? তিনি মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন, চিঠির উত্তর মুখ্যমন্ত্রী দেবেন, সেটা তো আমার বলার সমীচীন নয়। তবে আমি এই কথাটা বলবো যে আমাদের মুখ্যমন্ত্রী, ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী, বারংবার অনুরোধ করে আসছে নেতাজি জন্ম জয়ন্তীটাকে ছুটি ঘোষণা করতে কেন্দ্রের কাছে। সেটা তারা আজ অব্দি ছুটি ঘোষণা করে উঠতে পারলো না। এই বাংলায় বহু ধর্মের মানুষকে, সেন্টিমেন্টকে সম্মান দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন ক্ষেত্রে ছুটি ঘোষণা করেছে। আর 22 তারিখ যে রাজনৈতিক নাটকটা হতে যাচ্ছে, শুধু প্রচারের জন্য একটা অর্ধসমাপ্ত মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা, যেটা সাধু সন্তদের করার কথা, সেটা প্রধানমন্ত্রী নিজে প্রচারের আলোটাকে নিজের দিকে নেওয়ার জন্য করছেন। যে কাজের সমালোচনা করেছেন শঙ্করাচার্য থেকে শুরু করে হিন্দু মহাসভা। সুতরাং এই ধরনের কাজ কতটা হিন্দু ধর্মের কৃষ্টি সংস্কৃতিকে লঙ্ঘন করছে, সেটাই এখন ভারতবর্ষের মানুষ পরিমাপ করার চেষ্টা করছে। বাকি মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন, তার জবাব নিশ্চয়ই মুখ্যমন্ত্রী দেবেন। ধন্যবাদ আপনাকে শান্তনুবাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমাদের সঙ্গে ছিলেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। মুখ্যমন্ত্রীকে চিঠি সুকান্ত মজুমদারের। 22 জানুয়ারি রাজ্যে ছুটি দেওয়ার দাবি করেছেন সুকান্ত মজুমদার। ছুটির দাবি নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন সুকান্ত মজুমদার। সেদিন সমস্ত সরকারি বেসরকারি ক্ষেত্রে ছুটি দেওয়া হোক দাবি বঙ্গ বিজেপির সভাপতির। গতকালই 22 জানুয়ারি কেন্দ্র অর্ধ দিবস ছুটি ঘোষণা করেছে এবং এরপরই মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন সুকান্ত মজুমদার।